আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কইতে তো কষ্ট লাগে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার জীবনে কোনদিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বললেন আল্লাহ পাক বলেন হামিদানি আবদি। আল্লাহ বলেন বান্দা তুই আমার প্রশংসা করেছ। আমার আল্লাহ যখন জবাব দেয় জীবনে কোনদিন আল্লাহর কথা আপনি শুনছেননি? বন্ধুরা আমার বাবার আমার জীবনে কোনদিন আল্লাহর কথা শুনলেন না? কেমন নামাজ পড়েন, কেমন নামাজ পড়েন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পরে যখন ডাকেন আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম। যখন আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি। আল্লাহ নিজে ডাক দেয় বান্দা আমাকে রহমান বলে স্বীকার করেছে, মালিক ইয়াউমিদ্দিন বলে আপনি ডাকতেন আসনানি আবদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসনানি আবদি মাজ্জাদানি আবদি। যখন আল্লাহ জবাব দেয় বন্ধুরা আমার কোনদিন শোনেন নাই আল্লাহর ওলি নামাজ পড়ে, আল্লাহর ওলি ঘুম থেকে উঠতে পারে না, দৌড়ে তুলতে হয়, ওযু করে দিতে হয়। আল্লাহর ওলি যখন ওযু করে দেয় বাথরুমে দৌড়ে দৌড়ে নিতে হয়। আল্লাহর ওলিরে খাওয়া দিতে হয়। যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় আল্লাহর ওলি অটোমেটিক ভাবে ঘন্টার ঘন্টার দাঁড়ায় নামাজ পড়তে পারে। বন্ধুরা আমার বাবা আল্লাহ যখন তারা নামাজ পড়ে খাদিম জিজ্ঞেস করে হুজুর গো আপনাকে তো বাথরুমে নিতে হয়, আপনাকে দাঁড়ায় নিতে হয়, তুলতে হয়, টয়লেটে নিতে হয়, দইরা খাওয়াইতে হয়, ওযু করায় দিতে হয়, নামাজের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার ঘন্টা আপনি কেমন করে দাঁড়ায় থাকেন? বন্ধুরা আমার ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকেন। হুজুর বলেন আল্লাহর ওলি বলেন এটা আল্লাহর রহমত। এটা কি কোন রহমত? রহমত বুঝি না। আপনি বলতে আসল কথা কি কোন তুমি বুঝছো না? বলে তাহলে আমি আর বাথরুমও নিতাম না। ওই সিনিকার কথা হলে আমি আর বাথরুমও নিব না। আমরা খাওয়াই দিতে হয়, ওযু করাইতে হয়, দৌড়ে তুলতে হয়, বাথরুমে নিতে হয়, আর নামাজে দাঁড়াইলে ঘন্টার ঘন্টা নামাজ পড়তে পারে।